আমরা সাধারণত সবুজ বা হলদে রঙের কলা দেখতে অভ্যস্ত, কিন্তু জানেন কি, বাংলায় আরও এক ধরনের কলার চাষে সাফল্য মিলেছে, আর তা হলো লাল কলা। উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া এলাকায় লাল কলার চাষ করে মিলেছে বড়সড় সাফল্য। লাল কলা চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এক চাষি। বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া লাল কলার বাগান দেখতে এখন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মূলত বেশি হয় লাল কলা। দেশের মধ্যে তামিলনাড়ুতে লাল কলা চাষ করে সাফল্য মিলেছে। পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি জায়গায় লাল কলা চাষ হচ্ছে, তবে বারাসাত ব্লক 1-এ এই প্রথম পরীক্ষামূলকভাবে এই চাষে সাফল্য মিলেছে। মানরেগা প্রকল্প থেকে এই কলার চাষ করা হচ্ছে বলে জানান বারাসাত ব্লক 1 সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র। তিনি জানান, গ্রাম বাংলার দিকে আয়রনের সমস্যা রয়েছে, আর লাল কলায় প্রচন্ড পরিমাণ আয়রন রয়েছে এবং তা পুষ্টিকরও। বিভিন্ন ধরনের টিস্যু কালচার হয়, তেমনি লাল কলা চাষের পরিকল্পনা নেওয়া হয়। এই এলাকার মাটিতেও লাল কলা চাষ করা সম্ভব, তা নিশ্চিত করতে চারা নিয়ে আসা হয়। আলাদা, এটা একদম সম্পূর্ণভাবে আলাদা। এর সার, তেল সবটাই আলাদা একদম। কিভাবে যদি এই চাষটা হয়, মানে চারা বসানোর পর থেকে কি কি করতে হবে? চারা বসানোর পর থেকে গোড়ায় সার দিতে হবে, জল দিতে হবে, আর সপ্তাহে 3 দিন স্প্রে করে যেতে হবে, না হলে কি হয়? না হলে এই গাছটাকে ধসা লেগে মরে যাবে। 1 নম্বর কেটে আসছে। এই আমার খরচা হয়ে গেছে অনেক, এখন ভালো লাগছে। বিক্রি হচ্ছে 5 টাকা পিস, কাঁচাই বিক্রি হচ্ছে। নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানুষকে দেখতে দেখতে আসছে। মানুষ দেখতে আসছে, মানে সে আমার ছবি পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে মানুষে। আমার সব রকম চাষ আছে, আমি কলা চাষ করি না শুধু। এটা কতটা জমিতে চাষ হচ্ছে? এটা ধরলাম 10 কাঠা জমি। কতগুলো গাছ আছে এখানে? 10 কাঠা জমিতে 100 গাছ আছে। সব গাছই ফলন হয়েছে? সব গাছই ফলন হয়, কোনোটা বেশি কোনোটা কম। মোটামুটি কতদিন লাগে মানে ফল দিতে? ফল দিতে লাগে 1 বছর। আজ থেকে ধরুন 10 মাস আগে আমাদের বারাসাত 1 ব্লক এর উদ্যোগে এবং ছোট জাগুলিয়া পঞ্চায়েতের মাধ্যমে প্রথম মানে বারাসাত 1 ব্লকই আমাদের এই চারা মানে জোগাড় করে দেয়, ঠিক আছে। এবং এটা পঞ্চায়েত থেকে জোগাড় করে দেয়? হ্যাঁ, মানে এগুলো কোথা থেকে এসেছেন জানেন না? এটা সম্ভবত দেগঙ্গা বলে একটা জায়গা আছে, ওই দেগঙ্গা থেকে এই কলাটা প্রথম আসে আমাদের। এবং সমস্ত খরচটা প্রথমে আমরা এই যে যখন চারাটা পেয়ে যাই, তো একজন বেনিফিশিয়ারি নিয়োগ করতে হবে, এবং সেই হিসাবে আমাদের যে শহীদুল ইসলামের স্ত্রী আসিমা বিবি, ওনার নামেই প্রথমে এই কলাটা মানে ওনার জমিতেই চাষ করা হয়, ঠিক আছে। তারপরে সরকার খরচ বহন করে। প্রথমে মানে জমিটা পরিষ্কার করার জন্য যে খরচটা দেওয়ার দরকার, 10টা 15টা লেবার সরকার দিয়ে দেয়, সেই টাকাটা আসিমা বিবির নাম অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তারপরে গাছ বসানো এবং জল দেওয়া ইত্যাদি খরচগুলো, সেগুলো আসিমা বিবির অ্যাকাউন্টে দেওয়া হয়। তো সম্পূর্ণ টাকাটা এখনও আসিমা বিবি হাতে পায়নি, পেয়ে যাবে। এবং এই কলার সমস্ত খরচটাই সরকার বহন করছে, এবং কলা উৎপাদনের পরে যে লাভ মানে কলাটা বাজারে বিক্রি করে যে টাকাটা হবে, সেটাই ওনার সংসারে যথেষ্ট আর্থিক সহযোগিতা হবে। এইভাবেই এই কলাটা চাষ করা হয়েছে। ছোট জাগুলিয়ার হাটপাড়ায় আজমা বিবির জমিতে এই চাষের পরিকল্পনা নেওয়া হয় 10 থেকে 11 মাস আগে। সমস্ত খরচ পঞ্চায়েত থেকেই দেওয়া হয়। আজমা বিবি লাল কলার চারা পেয়ে তা জমিতে বসিয়ে চাষ শুরু করেন। 100টির মতো কলা গাছের চারা বসানো হয় জমিতে, ও প্রতিটি গাছেই আজ লাল কলার ফলন লক্ষ্য করা গিয়েছে। এখন এই লাল কলা দেখতে মানুষ আসছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার আজমা বিবির সঙ্গে কথা বলে চাষের পদ্ধতিও জেনে নেওয়ার চেষ্টা করছেন। এই কলা খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। এলাকার বাজারেও এই কলার চাহিদা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। এই মাছটা কাটা হয়েছে, বেশি দিন কাটা হয়নি। তা যে বেশি কলা তাও কাটা হয়নি, মানে 20-22
ওইরকমই হবে, কাটা হয়েছে, আর এছাড়া আর কাটা হয়নি। এখনো আছে কত কত কাঁদি? এখনো 100 থেকে এখন ধরো, এখনো ধরো 70টা না, এখনো 30-35টা আছে, 2 রকম গাছ মাসানো আছে। ধরো 10 কাঠা তো, আর 7 কাঠা জমিতে এই গাছ আছে, আর 3 কাঠা জমিতে আর কি সিঙ্গাপুর কলা আছে। সিঙ্গাপুর কলা হচ্ছে? হ্যাঁ, ওই সিঙ্গাপুর কলা হয়েছে, ওটাও সরকার দিয়েছিল। সবই রকম হচ্ছে, তা সিঙ্গাপুর কলাটাই ভালো দাম আছে, আর এইটা আবার লাস্টে দাম দিচ্ছে লোকে এখানে বলছি না, এই কলাগুলো কি কাজি হিসেবে বিক্রি হয়, পিস হিসেবে বিক্রি হয়? পিস হিসেবে আচ্ছা, 5 টাকা 6 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। কিন্তু অন্যান্য কলা তো কাজি হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, ও কাঁদি হিসেবে গুনতিতে বিক্রি হচ্ছে, ও কলাও গুনতিতে বিক্রি হয়। ও যেরকম কলা সেরকম দাম, ওর চাইতে এটা ভালো দামে বিক্রি হচ্ছে। হয়তো 10 টাকা পিছু বিক্রি হচ্ছে, যে যেরকম নারকেল খেতে ভালোবাসছে সেরকম হচ্ছে। এই কলাটা আপনি খেয়েছেন কোনোদিন? হ্যাঁ, কলা খেয়েছি, কলা হেবি সুন্দর খেতে, মানে টেস্ট স্বাদে কি হেবি, আলাদা? হ্যাঁ টেস্ট। কোনো স্বাদ? হ্যাঁ, এ পাকাতে গেলে 10-12 দিন রাখতে হবে, রং দিয়ে রাখলে এবার আস্তে আস্তে খুব সুন্দর মজা কলাটা। রং দিয়ে বলতে কি রং? ও একটা ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, আমরা ওই কার্বাইডটা দেই না, আমার রংটাই দেই, যে যার কি নেওয়ার ইচ্ছে করে আমরা রংটাই দিয়ে দেই। এমনি সিঙ্গাপুরি, কাঁঠালি, চাপা এই কলাগুলো আছে বর্তমান, এই কলার থেকে স্বাদ কি আলাদা? এটা আলাদা স্বাদ। ওই কাঁচা বেলায় তেতকুটি, আর মিষ্টি হলে মধুর মতো মিষ্টি, একরকম খেতেই খুব মজা। লোক ইচ্ছা করে কাঁধে কিনে নিয়ে যাচ্ছে, দেখছে। খুব একটা তো বাজারে পাওয়া যায় না, মানে এটা এই কলাটা করতে হতে আসিনি, এই কলাটা আমাদের সরকার তো আমারই দিয়েছিল, যে তোমরা একবার চাষ করে দেখো কিরম লাগে। তা কতবার তো সরকার লোক এসে এসে দেখে দেখে যাচ্ছে, আমাদেরই একাই আমার দিয়েছিল। যখন দিয়েছিল কলা গাছ, তখন কি আপনি জানতেন যে কলার এরকম? হ্যাঁ, আমাদের ছবি দিয়েছিল, ফটো ছবি দিয়েছিল, কলার সাইজ সব লাল কলা, লাল ছবি, আমার ছবিটা দিয়েছিল, সবই আমার লাল দিয়েছিল। তো কলাটা হয়েছে যখন, মোচাও লাল আর কলাও লাল, আবার কিন্তু ভেতরে কলাও লাল। মোচাও কি খাওয়া যায়? হ্যাঁ, মোচাও খাওয়া যায়। মোচা 2 দিন কেটে কুটিয়ে দেখতে হবে, রেখে তারপর সেদ্ধ করে ফেলে রান্না করতে হবে। যদি হ্যাঁ, আমার মানুষ এতদিন চিনি না, আবার চিনবে। এই কলাটা আরো কত দূরে দূরে যাবে, ফটোটা যে অমুক জায়গায় ছোট জায়গাগুলি এতে করেছে বারাসাত পঞ্চায়েতই। তাছাড়া আমাদের এই আবার যদি ভালো হয় তা আরো প্রচুর লোক করবে, একের পর এক। না, অ্যাকচুয়ালি আমাদের যেহেতু হচ্ছে গ্রাম বাংলায় আয়রনের সমস্যা একটুখানি সবার মধ্যেই মানে থাকে, সেই জন্য আমরা এই লাল কলার মধ্যে আয়রনের ভাগ বেশি, সেই জন্যই আমরা মূলত একটা পরিকল্পনা করি যে বিভিন্ন ধরনের টিস্যু কালচার হয়, তো লাল কলার একটা পরিকল্পনা নিই। তো তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘাঁটাঘাঁটি করে দেখি যে না, এখানকার মাটিতেও লাল কলাটা হওয়া সম্ভব। তো তারপরে আমরা লাল কলা আনাই এবং মানরেগা থেকে আমরা এই লাল কলার চাষ করি। মানে এই লাল কলা এক কথায় বলা যায় এটা পুষ্টিকর কলা, মানে অন্যান্য কলা থেকে একদম অনেক বেশি আয়রন কন্টেন্ট অনেক বেশি আছে, অন্যান্য খনিজ অনেক বেশি। মানে একটা নাকি আগামী দিনে আরো? না, আগামী দিনে আমরা আরও করব। আমরা এটা এক্সপেরিমেন্টালি দেখতে চাইলাম যে আমাদের এখানকার মাটিতে লাল কলার ফলনটা হয় কিনা, তো সেটা পুরোটাই সাকসেসফুল। তো আমরা আগামী দিনে আরও বেশি লাল কলার চাষ করব। খরচা কত আছে? এটা হচ্ছে যে মানরেগার একটা স্কিম থেকে হয়েছে মূলত। এটা আমরা হচ্ছে যে সাপ্লিংসগুলো আমরা আনিয়েছি, তো মোটামুটিভাবে এই আর কি খুব বেশি পড়ছে না, ওখানে যেটা পড়েছে ওই মানে 30-40 হাজার টাকার মধ্যেই পড়েছে। এবং সবকটা গাছই ফল হয়েছে, মানে এটা মানে সফল এটা বলা যায়। এটা অ্যাকচুয়ালি স্যাবলিংসটা খুব ভালো কোয়ালিটির ছিল, আমরা বাইরে থেকে স্যাবলিংসটাকে মূলত আনিয়েছি, তো তার ফলে পুরোটাই আর কি খুব ভালো ফল হয়েছে। এবং যদি ভুল না বলি তাহলে সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্যাংকক এইসব দিকে এই কলাগুলো বেশি চাষ হয়। একদম একদম পুরো আর কি সাউথ ইস্ট এশিয়া এবং বিশেষ করে তামিলনাড়ুর দিকে বেশ কিছুটা লাল কলার চাষ হয়, তো মূলত আমরা ওখান থেকেই আনিয়েছি এই কলার চারাগুলো। মানে এই সাকসেসের পরে আগামী দিনে এই এলাকায় এই চাষটা আরো বাড়ানো হবে। আরও প্রত্যেকটা চাষি আরও বেশি আগ্রহী হবে আমি আশা করছি, কারণ এখানে এক একটা কলা প্রায় 5 টাকার অধিক করে বিক্রি হচ্ছে আমি যেটা দেখলাম। তো প্রত্যেকের মধ্যেই বেশ ভালো আগ্রহ আছে এবং বাজারও বেশ ভালো, তো আশা করছি আমরা এর প্রচার আগামী দিনে আরও বাড়াতে এবং পারবো। যিনি চাষ করছেন লাল কলা 5 থেকে 10 টাকা দামের মধ্যে পাইকারি দামে বিক্রি হয়। তবে সাধারণত যে কলা এখানকার মাটিতে হয়ে আসছে তার থেকে অনেকটাই আলাদা এই লাল কলা গাছের রক্ষণাবেক্ষণের পদ্ধতি। এই কলা গাছে পোকা লাগে বেশি, তাই সবসময় নজরদারিও চালাতে হয়। পাশাপাশি জমি সবসময় পরিষ্কার রাখতে হয়।
চাষে যে টাকা খরচ হচ্ছে তার সম্পূর্ণটা বহন করবে পঞ্চায়েত। তবে এখনো পর্যন্ত যে টাকা খরচ হয়েছে তা আসিমা বিবির অ্যাকাউন্টে সম্পূর্ণ আসেনি। ছোট জাগুলিয়া পঞ্চায়েত প্রধান নুরুল হক জানিয়েছেন, মোট 10 কাঠা জমিতে 40,000 টাকা ব্যয়ে লালকলা চাষ হচ্ছে। যে অর্থ বরাদ্দ হয়েছে তা ধাপে ধাপে বেনিফিশিয়াল যিনি আছেন তিনি পেয়ে যাবেন। এই কলা চাষ করে সফল ছোট জাগুলিয়া পঞ্চায়েত। আগামীতে লালকলা চাষ হবে এই এলাকায়, আর এই লালকলা এলাকায় চাষের পদ্ধতি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন নুরুল হক। বারাসাত থেকে অপুশলের রিপোর্ট, ট্রাইব টিভি।